হসপিটালের মধ্যে পঙ্কজ ঠিকভাবে ইনকোয়ারি করছিল না, যেটা নিয়ে গীতার সাথে পঙ্কজের আবার কথা কাটাকাটি শুরু হয়ে গেলেও কথার মধ্য দিয়ে গীতা বোঝে যায় যে কোনো একটা জিনিস পঙ্কজকে মন খুলে ইনকোয়ারি করতে বাধা দিচ্ছে। পঙ্কজের কি অসুবিধা আছে গীতা পঙ্কজকে জিজ্ঞেস করলে পঙ্কজ সেটা বলতে গিয়ে চুপ হয়ে যায়। গীতার মনে খানিকটা সন্দেহ জাগে যে কিছু একটা ব্যাপার আছে। ঠিক তখনই অগ্নিজিৎ ফোন করে গীতাকে জানিয়ে দেয় যে বাড়ির মধ্যে তারা সবাই মিলে একসঙ্গে পালন করবে একটা বড় উৎসব। বাড়িতে হবে নাচ গান হই হুল্লোড়। গীতা যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে। অগ্নিজিৎ সবাইকে জানিয়ে দেয় যে আজকে শুধুমাত্র পুরুষেরাই রান্না করবে সবার জন্য, তারাই রান্না করে সবাইকে খাওয়াবে, সবাই মিলে করবে ভারী মজা। তারপর গীতার বাড়ি ফেরার পর গোটা পরিবার মিলে শুরু করে দেয় সবাই মিলেমিশে আনন্দ উৎসবে আর গান বাজনার ছলে রান্না করতে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা ডাইনিং টেবিলে নয় বরং সবাই মিলে সারিবদ্ধভাবে মেঝেতে বসে বড় আনন্দের সাথে খাবার খেতে শুরু করে। তখনই ব্রজবালা এসে বলে, এমন একটা পরিবার আমি দেখতে চেয়েছিলাম যেখানে সবাই মিলেমিশে খাবে। মেহেক বলে, জানো ঠাম্মি, তুমি আজকে এই দৃশ্য কার জন্য দেখতে পাচ্ছ? শুধুমাত্র তোমার নাত বইয়ের জন্য। কিন্তু বাড়ির বাকি মহিলারা ঘুরে ফিরে কথা গিনি আর গীতার উপরেই নিয়ে আসলে স্বপ্না আর গণেশ কথা দেয় যে তার দুই মেয়ে এই পরিবারকে বেঁধে রাখার জন্য সবকিছু করবে। তারা কোনোদিনও এমন কিছু করবে না যাতে এই পরিবার ভেঙে যায়। তারা এই পরিবারকে একজোট রাখতে তাদের মন প্রাণ লাগিয়ে দেবে।